আমার স্বামী একজন ডাক্তার। প্রতিদিন রাতে সে আমাকে একটি ইঞ্জেকশন দেয়। এর ফলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং আমি আরাম করে ঘুমোতে পারি। একদিন ঘর পরিষ্কার করার সময় সেই ইঞ্জেকশনের বোতলটি পড়ে ভেঙে যায়। ভয় পেয়ে যাই, কারণ জানতাম স্বামী রেগে যাবে। আমি বোতলে জল ভরে রেখে দিই, ভাবলাম ও বুঝবে না। কিন্তু এর পর থেকে সুমনা ছিল একটি ছোট শহরের মেয়ে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া সুমনার স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়ার। অন্যদিকে অরুণ একটি ধনী পরিবার থেকে আসা, যার বাবা মাও ডাক্তার ছিলেন। অরুণ পড়াশোনার জন্য কলকাতার নামকরা মেডিকেল কলেজে ভর্তি হয়। দুজনের দেখা হয় একটি বিয়ের অনুষ্ঠানে। সুমনার এক দূর সম্পর্কের ভাইয়ের বিয়েতে অরুণ এসেছিল তার পরিবারের সঙ্গে। সুমনার সরলতা ও মিষ্টি হাসি প্রথম দেখাতেই অরুণকে মুগ্ধ করেছিল। বিয়ের আচার অনুষ্ঠানের মাঝেই সুমনার একা বসে থাকা নজর এড়ায়নি অরুণের। সে এগিয়ে গিয়ে বলল, আপনি কি সবসময় এত চুপচাপ থাকেন? না, ঠিক তা নয়, শুধু ভিড় পছন্দ করি না। সেই অল্প কথার মধ্যেই যেন একটা বন্ধুত্ব তৈরি হয়। বিয়ের পরে তারা দুজনেই আলাদা হয়ে যায়, কিন্তু অরুণ ভুলতে পারেনি সুমনাকে। কয়েক মাস পরে একটি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় সুমনার শহরে। সেখানে ডাক্তার হিসেবে অংশ নিতে আসে অরুণ। ওই শিবিরে সুমনাও একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল। অরুণ তাকে দেখে অবাক হয়ে বলল, আরে আপনি এখানে? সুমনা হেসে বলল, আপনিই তো বলেছিলেন চুপচাপ থাকার দরকার নেই, তাই এখানে কাজ করতে চলে এলাম। তাদের কথোপকথন ধীরে ধীরে গভীর বন্ধুত্বে পরিণত হয়। সুমনার যত্নশীল স্বভাব এবং মানুষকে সাহায্য করার ইচ্ছা অরুণের মন জয় করে। স্বাস্থ্য শিবির শেষ হওয়ার পরেও অরুণ আর সুমনার যোগাযোগ বন্ধ হয়নি। চিঠি এবং ফোনের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। অরুণ যখনই সুযোগ পেত সুমনার বাড়ির আশেপাশে আসতো। একদিন অরুণ সাহস করে সুমনাকে বলল, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই ভালোবেসেছি। আমার জীবনে তুমি না থাকলে সব কিছু অসম্পূর্ণ লাগে। সুমনা প্রথমে চুপ করেছিল, কিন্তু পরে সে বলল, তুমি জানো আমি তোমার মতো বড় পরিবারের মেয়ে নই, আমি তোমার যোগ্য নই। অরুণ বলল, ভালোবাসায় যোগ্যতার প্রশ্ন আসে না। তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। তাদের প্রেমের কথা জানাজানি হলে সুমনার পরিবার খুশি হলেও অরুণের পরিবার এতে খুশি ছিল না। তারা চাইতো অরুণ এমন কাউকে বিয়ে করুক যে তাদের মতো বড় ঘরের মেয়ে। অরুণ তার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা রাজি না হলে অরুণ সোজা বলে দেয়, আমি যদি বিয়ে করি তবে সুমনাকেই করব, না হলে সারা জীবন বিয়ে করব না। অবশেষে অরুণের জেদের কাছে হার মানতে হয় তার পরিবারকে। ছোট করে হলেও তাদের বিয়ে হয়। বিয়ের দিন অরুণ বলেছিল, তোমার হাসিটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সবসময় ভালো রাখবো। বিয়ের পর তাদের জীবন ছিল খুবই সুন্দর। সুমনা অরুণকে সবসময় উৎসাহ দিত তার পেশায়। তাদের ছোট্ট বাড়িটি ভালোবাসা আর সুখের ঘর হয়ে উঠেছিল। সুমনার প্রতিদিনের কাজ ছিল বাড়ি সামলানো আর অরুণের জন্য অপেক্ষা করা। অরুণের ব্যস্ত শিডিউলের মধ্যেও সে সময় বের করে সুমনার সঙ্গে কথা বলতো, তাকে ঘুরতে নিয়ে যেত। সবকিছু যেন এক স্বপ্নের মতো ছিল। একদিন বিকেলে সুমনা বাড়ি পরিষ্কার করছিল। আলমারিতে রাখা ইঞ্জেকশনের বোতলটি ভুল করে তার হাত ফসকে পড়ে যায় এবং ভেঙে যায়। ভয় পেয়ে সে ভাবতে থাকে কি করবে। স্বামী রেগে যাবে, তাই বোতলটি ধুয়ে তাতে জল ভরে রেখে দেয়। সেদিন রাতেই অরুণ সেই বোতল থেকে ইঞ্জেকশন দেয়। সুমনা বুঝতে পারে কিছু একটা ঠিকঠাক কাজ করছে না। তার শরীরে ক্লান্তি যেন বাড়তেই থাকে। কয়েকদিন ধরে সুমনা দুর্বলতা অনুভব করতে থাকে। একদিন সে রাতে উঠে দেখে অরুণ একটি ফাইল নিয়ে গভীর চিন্তায় বসে আছে। তারপর একদিন সে সাহস করে আলমারিতে রাখা ফাইলটি দেখতে পায়। সেখানে তার নাম এবং বিভিন্ন ওষুধের ডোজ লেখা ছিল। অরুণের কাছে এটি নিয়ে প্রশ্ন করলে সে প্রথমে কিছু বলতে চায়নি। পরে মুচকি হেসে বলে, তুমি জানো আমি তোমার জন্য এই গবেষণা শুরু করেছিলাম। এই ইঞ্জেকশন তোমাকে শুধু সুস্থ রাখে না, তোমার শরীরকে আরো সতেজ রাখে। কিন্তু তোমার বোতল জল ভরা আমাকে একটা নতুন জিনিস শিখিয়েছে। সুমনা স্তম্ভিত হয়ে যায়। তুমি কি আমাকে শুধু পরীক্ষার বিষয় বানিয়েছো? অরুণ বলে, না, তুমি আমার ভালোবাসা। কিন্তু তোমার শরীরের প্রতিক্রিয়া দেখে আমি বুঝতে পারি আমার আবিষ্কার কতটা সফল। সুমনা আর কিছু বলতে পারে না। তার মনে পড়ে বিয়ের দিন অরুণের কথা, তোমার হাসিটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। কিন্তু এই হাসির আড়ালে কত বড় রহস্য লুকিয়েছিল তা সে বুঝতে পারেনি।
সুমনা প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মাথার ভেতরে অরুণের প্রতিটি কথা প্রতিধ্বনি হচ্ছিল। সে বুঝতে পারছিল অরুণ তার মঙ্গল চেয়েই সবকিছু করেছে, কিন্তু এই লুকানো সত্য তাকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ চুপ থাকার পর সুমনা নিজেকে সামলে নিয়ে অরুণের দিকে তাকিয়ে বলল, তুমি যা করেছো তা হয়তো আমার ভালো থাকার জন্যই, কিন্তু মনে রেখো তোমার এই সত্যগুলো আর কখনো লুকিও না। আমাদের জীবনে ভালোবাসা আর বিশ্বাসের জায়গা যেন শক্ত হয়। অরুণ তার দিকে এগিয়ে এসে বলল, আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো এমন অবস্থায় পড়তে হবে না। আমাদের জীবনের প্রতিটি অধ্যায় এখন থেকে আমরা একসঙ্গেই লিখব। এই ঘটনার কয়েক মাস পরে তাদের জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়। সুমনা জানতে পারে সে মা হতে চলেছে। খবরটি শুনে অরুণ আনন্দে আত্মহারা হয়ে যায়। সুমনার গর্ভাবস্থার সময় অরুণ তাকে নিয়ে আরও যত্নশীল হয়ে ওঠে। সে নিজের কাজের ব্যস্ততা কমিয়ে সুমনার পাশে থাকার চেষ্টা করে। প্রতিদিন তার পুষ্টির দিকে খেয়াল রাখা থেকে শুরু করে তাকে আনন্দে রাখতে গল্প বলা সবকিছুই করত। অবশেষে একদিন তাদের ঘর আলোকিত করে আসে একটি মেয়ে। সুমনা তাকে প্রথমবার কোলে নিয়ে কেঁদে ফেলে। অরুণ পাশে দাঁড়িয়ে সুমনার দিকে তাকিয়ে বলল, তোমার হাসির সঙ্গে এখন এই ছোট্ট মুখের হাসি আমাদের পৃথিবী হয়ে উঠবে। সময় এগিয়ে চলল। অরুণ এবং সুমনা তাদের মেয়েকে নিয়ে সুখে সংসার করতে লাগলো। তাদের মেয়ে বড় হতে শুরু করলো এবং তার মধ্যেও সুমনার সরলতা আর অরুণের বুদ্ধিমত্তার ছাপ দেখা গেল। সুমনা তার জীবনে সুখের নতুন অর্থ খুঁজে পেল। সেই ভাঙা বোতল, সেই সন্দেহ আর দ্বিধা সব যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। তাদের সংসার ছিল একেবারে পূর্ণ এবং পরিপূর্ণ। অরুণ তার প্রতিশ্রুতি রাখল, তাদের জীবনে আর কোনো গোপনীয়তা রইল না। সুমনা এখন বুঝতে পেরেছিল জীবন সবসময় নিখুঁত নয়। কিছু লুকানো সত্য মাঝে মাঝে জীবনে সংকট আনতে পারে, কিন্তু একে অপরকে বোঝার ইচ্ছা, ক্ষমা করার মানসিকতা আর ভালোবাসার গভীরতাই সম্পর্ককে সম্পূর্ণ করে তোলে। অরুণ আর সুমনার গল্প এখানেই শেষ হয় না, বরং শুরু হয় তাদের মেয়ের সঙ্গে নতুন এক জীবনের।